এই শব্দটা বলে তখন মিজানের পাল্লার অর্ধেক পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? আলহামদুলিল্লাহি ইয়ামলাউহু। আর যখন কোন বান্দা আলহামদুলিল্লাহ বলে তখন ওই মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেওয়া হয়, সওয়াবে ভরপুর করে দেওয়া হয়। এজন্য জোরে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শুধু তাই নয় ওয়াত তাকবীর ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যখন কোন বান্দা আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে, জমিন থেকে আসমান পর্যন্ত যেই ফাঁকা জায়গাটা আমরা দুই চোখ দিয়ে দেখতে পারি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয়, আপনার আমার মায়ার নবী জানাইয়া দেয়, যখন কোন বান্দা আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা তার জন্য সওয়াবে ভরপুর করে দেয়। এজন্য একবার জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ব্যাপার, বাড়ি থেকে নিয়ত করে আসছেন নাকি? পঞ্চগড় থাকিয়া সুদা ঢাকা থেকে আসুক, আমরা নিয়ত করে আসছি, বউয়ের কাছ থেকে ওয়াদা করে আসছি, হুজুর যত চিল্লাইতে গোলা নষ্ট করে ফেলো, আমরা আজকে আওয়াজ দিব না। এমন যদি নিয়ত থাকে দেখতে পারতেছেন একদম বক্তা চেংরা, একদম হইল অবিবাহিত সিঙ্গেল বক্তা। এজন্য আমি যেখানে যাই, যদি আমার মুরব্বী দাদারা পর্যন্ত বসে থাকে, আমি বলি আওয়াজ এমন দিতে হবে যেই আওয়াজে বাতিলের কান পর্যন্ত বাতিল ভয়তে থরথর করে কেঁপে যায়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? শুধু তাই নয়, আজকে আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, ভারতের মধ্যে তাকাইয়া দেখেন, আহারে মনে কি দুঃখ লাগে না? আমার বোনের নিকাবটা টান দিয়ে খুলে ফেলে, আমার বোনের হিজাবটা টান দিয়ে ওরা খুলে ফেলতেছে, আমার বোনের হিজাব তারা খুলে ফেলে। শুধু তাই নয়, আমার বোনরা ঠিক মতো বাড়িতেও থাকতে পারে না। ভারতের মধ্যে মুসলমানদের উপরে হিন্দুরার যে জুলুম নির্যাতন চালাইতেছে, আমি বলি ওরা মাঝে মধ্যে মসজিদকে ভেঙে দিতেছে, আমরা বলি ওরা মসজিদ ভাঙবে না। পুরো পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, মুসলমানদের অন্তর, মুসলমানদের হৃদয়টাকে ভেঙে তারা চুরমার করে দেয়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? মনে রাখবেন যে জাতি, যে সরকার, যে ক্ষমতাশীল, যখন মুসলমানদের উপরে নিশ্চিন্তার, যখন জুলুম নির্যাতন চালাবে, যখন পাওয়ার দেখাবে, আমার আল্লাহ তাআলা হইলেন সকল পাওয়ারের সেরা পাওয়ারওয়ালা। আমার আল্লাহ তাআলা এক ধাক্কায় ওই মোদি কেন, ওই ইন্ডিয়ার যত বেশি শক্তিশালী যে কোনো হোক না কেন বাহাদুর, তাকেও লাথি মেরে, বাংলা তাকেও লাথি মেরে, বলেন তো দুনিয়ায় থেকে চিরবিদায় করতে পারে কিনা? ভাইরা আমার মনে রাখবেন, যারা মুসলমানদের উপরে নিশ্চিন্তার চালাবেন, আপনার আমার মায়ার নবী জানাইয়া দেয়, যদি কোন মুসলমানের ব্যথা না লাগে, তোমরা জেনে নাও পুরা পৃথিবীর মুসলমানদের শরীর হলো একটা। যখন আপনার আমার পায়ের মধ্যে ব্যথা লাগে, এমনি ব্যথাটা অনুভব হয় হৃদয়ের ভিতরে, আঘাত লেগেছে হাতের আঙ্গুলে, আপনার আমার কষ্ট লাগে অন্তরে, মুখের মধ্যে আমরা আওয়াজ করে কষ্টের শব্দ ব্যবহার করি। আমার নবীজি জানাইয়া দেয়, যখন কোন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলবে, ওই জুলুম নির্যাতন দেখে যখন কোন মুসলমানের কষ্ট লাগবে না, বোঝা যায় এটা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে নাই, এর ভিতরে এখনো মুনাফিকি ভাব আছে। কথা বলেন ঠিক না ভাইরা আমার? এজন্য আওয়াজ তুলতে হবে, সেই পৃথিবীর মতো পাশের খেলা লাঠি লইলাম, আজ
যদি আমরা দাঁড়াইয়া গেলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো, যদি আমরা নারে তাকবীর স্লোগান দিয়া আবারও যদি দাঁড়াইয়া গিয়া আবারও যদি স্লোগান দিতাম হিন্দুস্তান হামারা, পাকিস্তান হামারা, সারে জাহান হামারা, এ মুসলমান ইমানদার, পুরো পৃথিবীটা মুসলমান শাসন করেছেন, ওরা তো ভাড়াটিয়া রয়েছে, কিন্তু মনে রাখবেন যত বেশি জুলুম নির্যাতন করুক আমি বুঝতে পারি, বোঝা যায় তার হায়াত কমে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরলাল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরলাল কুরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমান বলে ভয়ে বলিয়ান, শাসন করি তো দুনিয়া জাহান। সত্তর সেই তলোয়ার নড়ে তুলে আবার, সত্তর সেই তলোয়ার নড়ে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙে করলে চুরমার। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, এই আওয়াজ আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি বৃষ্টি আসে সকলে ভিজে আল্লাহর রহমতের পানিতে ভিজে ওয়াজ শুনবো তো ইনশাআল্লাহ। ওয়াজ ভালো লাগে, কণ্ঠ ভালো লাগে আপনার? আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে আজকে বাংলাদেশের আর মাত্র কয়েকটি জেলা হলে আলহামদুলিল্লাহ সফর শেষ, মাত্র হালকা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ডেলি নিয়ত কোরআনের ময়দানে কবুল করেছে। দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। আমি জানতে চাচ্ছি আমার মাহফিল পেয়ে খুশি না বেজা? আরো করে বলেন, খুশি না বেজা? খুশি হলে আওয়াজ বেশি দেয় না কম দেয়? আরো করে বলেন, বেশি দেয় না কম দেয়? আলহামদুলিল্লাহ বেশি দেয়। মুসলমান ইমানদার একটু যদি খুশি হয়ে থাকেন একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ। বেশি সময় আমরা যেহেতু আকাশের অবস্থা ভালো না, মাত্র 1 ঘন্টা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার এবার দেখতে চাচ্ছি কারা কারা খুশি অনলাইন, দুইটা হাত ধরেন তো। আমার কথা বোঝা যায় আপনার? হ্যাঁ, একটা উদাহরণ শুনে, আপনাদের এই দিকে যখন বেটি বা ছেলে বা মেয়ে বিয়ে দেয় তখন কি বেআইন শব্দ ব্যবহার করে? জি, বেআই বা বেআই। তো দেখেন এক বেআই তার নতুন বেআইয়ের বাড়িতে গেছে। যখন নতুন বেআইয়ের বাড়িতে গেছে, নতুন বেআই তো আগেই শুনতে যেহেতু নতুন ছেলের বিয়ে হয়েছে, বেআই আসতেছে, কোনোদিন আমাদের বাড়িতে আসে নাই, তো কাঁঠালের সিজন এখনো আসে নাই, কাঁঠালের সিজন যেহেতু এখনো আসে নাই, কাঁঠাল হালকা একটু বড় হয়েছে। বিআই বলতেছে, আহারে নতুন বিআই আসতেছে, এখন তো গাছের নতুন ফল খাওয়াইতে হয়। এজন্য বিআই কি করতেছে, লোহা রড একটা ওই ছোট্ট কাঁঠালটাকে পাড়ার পরে ঢুকে রাখতে, শিখ ঢুকাইয়া রাখছে। বিআই তো 2-3 দিন পর আসার পরে বলতেছে, বিআই কিসের জন্য খুব ঘেরান পাওয়া যাচ্ছে? বিআই বলতেছে, বিআই আপনি আসছেন, জীবনও আমাদের বাড়িতে আসেন, নতুন একটা সম্পর্ক হয়েছে, এজন্য আমরা কি করছি জানেন, আপনার জন্য নতুন গাছের ফল কাঁঠালের মধ্যে লোহার রড ঢুকাইয়া রাখছি, যাতে পেকে আপনি, যাতে যেহেতু কাঁঠালটা যদি পেকে যায় তাহলে আপনার জন্য সুন্দর করে আপনি সুস্বাদু হিসাবে খেতে পারবেন। যেহেতু নতুন গাই কথা আমাদের অনেক সুন্দর হয়েছে, খাওয়ার পরে চলে গেছে। এখন কিছুদিন পর দাওয়াত দিয়েছে এই বিআইকে যে, বিআই আপনি তো নতুন গাছের ফল খাওয়াইছেন, আমাদের বাড়িতে আসেন, আমরাও নতুন ফল খাওয়াবো আপনাকে, সেই ফল খাবো। যেহেতু এক দেশের ভিতরে এক এক জায়গার ভিতরে এক জিনিসের আবাদ হয়, এখন ওই জায়গার ভিতরে দেখতেছে কি খাওয়া যায়, সব ফল তো বিআই খাইছে। কয় আহারে, বিআইয়ের ওই দিকে তো তরমুজ দেখি নাই, এই জন্য বিআই কি করেছে, ছোট্ট একটা তরমুজ এখনো পর্যন্ত তার চতুর্দিকে
সে এখনো পর্যন্ত এই তরমুজটা সে এখনো সেই রকম হয়নি, ছোট্ট একটা তরমুজ। বিয়াই আসতে সেই জন্য 3-4 দিন আগে লোহার রড ঢুকাইয়া রাখছে তরমুজের মধ্যে। বিয়াই আসতে 3-4 দিন পর কয়, কি বিয়াই ঘরের ভিতরে কি ব্যাপারে একটা কি যেন একটা গন্ধ আইতেছে, অন্য একটা সেন্ট পাইতেছে, এই সেন্ট তো ভালো লাগতেছে না। কয় বিয়াই কি কোন সেন্ট পান না, মানে সেন্ট ভালো লাগে না? আপনার বাড়িতে গেলাম, তারপরে কাঁঠালের ভিতরে রড ঢুকাইয়া রাখছেন, আমি ঘেরান নেওয়ার পরে অবাক হয়ে গেছি, হারে কাঁঠাল খাইতেও হয় নাই, তাই ছেলে আমি ওই সেনে আর ঘেরানে পাগল হয়ে গেছি, বেকুল হয়ে গেছি। আর আপনি আমাদের বাড়িতে আসছেন, কয় এই ঘেরান ভালো লাগে না। কয় বেয়াই কিসের মধ্যে আপনি রাখছেন লোহার রড ঢুকাইয়া? কয় বেয়াই ছোট্ট একটা তরমুজের ভিতরে পাকবে এই জন্যে লোহার রড ঢুকাইয়া রাখছে। কয় বেয়াই সব জায়গাতে রড ঢুকাইয়া রাখলে ওই জিনিসটা সুস্বাদু হয় না। মুসলমান ইমানদার বুঝাইতে চাই, সব জায়গাতে মাঝে মধ্যে দাঁড়াইয়া তাকবীর দিল হয় না, মাঝে মধ্যে তাল ঠিক রাখতে হয়। কথা বলেন ঠিক না? কথা বুঝতে পারছেন? আপনারা রাগ করতেছেন, চলবে তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। শুনো কুষ্টিয়াবাসী, শুনো মিরপুরবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো এই এলাকার মাহফিল আয়োজন, ভালো লাগলো সাইফুল বীজের মাহফিল আয়োজন, ভালো লাগলো নবাব সিরাজউদ্দৌলার মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগানাই ঠিক না? আরো করে বলেন ঠিক না? আরে সবার গলায় মদিনার কালিমা গো ভাই, সবার গলায় মদিনার কালিমা গো ভাই, সবাই মোরা নবীর সাথে জান্নাত যেতে চাই, সবাই মোরা মালিকের ওই জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন, কারা কারা জান্নাত যাবেন, হাতের লারা দেন না ভাই, হাতের লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে ফায়ার দেন না রে ভাই। এই কি আওয়াজ? এই আওয়াজ দিয়ে কিছুদিন পর আবার ওই জালিমেরা আপনার আমার দেশটাকে দখল দেওয়ার জন্য পায়তারা চালাবে। এজন্য মুসলমানের মতো গর্জন দিয়ে হুঙ্কারে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। শুনো মিরপুরবাসী, শুনো কুষ্টিয়াবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সাহেবের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব, জানেন গো সবাই। আর আছেন সভাপতি জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম, দেখছেন গো সবাই। আর আছে পঞ্চগড়ের পঞ্চগড়ি, দেখছেন গো সবাই। সবাই মোরা মালিকের জান্নাত যেতে চাই, সবাই মোরা আল্লাহর গো জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন, কারা কারা জান্নাত যাবেন, আল্লাহু আকবার আওয়াজ দেন না রে ভাই। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। এখন বলেন চলবে কি চলবে না? আলহামদুলিল্লাহ কম সংখ্যক মানুষ আছে যারা মেয়েকে দেখেন সবসময় হাজারো মানুষের মধ্যে কথা বলে অভ্যস্ত, মনের ভিতরে কেন জানি মনটা বসতেছে না, বারবার চেষ্টা করতেছি। বেটা অনেক দূর থেকে এসেছো, সেই পঞ্চগড় থেকে এসেছো, যতই লোক থাক তা না থাক একজন থাক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবীজির বাণী পৌঁছাইতে আসছো অনেক দূর থেকে, কোরআনের কথা বলে যাও। যদি একটা মানুষ আমল করে, এই মানুষটার কারণে হইতে পারে আমরা কালকে আমাদের ময়দানে ওই মানুষটার উসিলায় সকলে জান্নাতি মেহমান হতে পারি। মুসলমান ইমানদার, যেহেতু আমাদের সামনে কুরবানির
হালকা একটু দাস দিয়ে আমি আমার আয়াতের উপরে চলে যাব। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك إنما يتقبل الله من المتقين আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বন্ধু হে মুহাম্মদ, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন, সত্য ঘটনা জানাইয়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আপনার উম্মতদের দেখেন ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস, তাদের সত্য ঘটনা জানাইয়া দেন। মুসলমান ইমানদার, বিস্তারিত আলোচনা না শুধু যেহেতু সামনে কুরবানি, একটু টাচ দিয়ে চলে যাইতে চাই। মুসলমান ইমানদার, নবীজিকে জানাইয়া দেয়, নবী আমার, আপনি জানাইয়া দেন আপনার উম্মতদের রেখে সেই হাবিল আর কাবিলের ইতিহাস। মুসলমান ইমানদার, জেনে নেই কুরবানি কোথায় থেকে আসলো। সর্বপ্রথম ওই সময় আদম আলাইহিস সালাম আর আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে চলে আসলো, ওই সময় যেহেতু বংশ বিস্তার করতে হবে, দুইজন মানুষ থেকে অনেক মানুষ করতে হবে। আহারে, পৃথিবীর মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ যেহেতু করেছেন আমার আল্লাহ তাআলা, এই জাতিটাকে কেমনে প্রচার করবেন? আহারে, এর জন্য তো অনেক জনের প্রয়োজন, হাজার হাজার শুধু নয়, কোটি কোটি মানুষের প্রয়োজন, যারা আমার মাওলা পাকের বিধান মানবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, নবী আমার, হে আদম, তোমার তো দুইটা সন্তান। ওই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল, ভাই